চলে যাবে। পৃথিবীর উপরে মানুষ অন্যায় করলে, অপরাধ করলে, পৃথিবীর উপরে মানুষ মানুষের সঙ্গে ঝগড়া বাঁধলে যে কোনো একটা মানুষ এসে সমাধান করে দেয়, তার অভিভাবক হয়ে দাঁড়ায়। কিন্তু তোমরা যে সামনে যে দিনের জন্য অপেক্ষা করতেছ, যে দিনের দিকে তোমরা ধাপিত হচ্ছ, এক সেকেন্ড তোমার দিন থেকে কমে যাচ্ছে, তোমার জীবন থেকে যে দিনগুলো ধাক ধাক করে কমে যাচ্ছে, এই দিনের পরে তোমাকে একটা হিসাবের প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। এই হিসাবের সময়তে তোমার জন্য, আমার জন্য পৃথিবীর কোনো সুপারিশ, কোনো দলীয় নেতা, কোনো প্রকার রাষ্ট্রীয় নেতা, কোনো প্রকার ধর্মীয় নেতা, এরকম কারো সুপারিশ সেই দিন গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, মান জাল্লাযী ইয়াসফাউ, কার সুপারিশ গ্রহণ করা হবে সেই দিন? সেই দিন কে আছে বাপের বেটা যে আমার কাছে এসে বলবে যে আল্লাহ এই বান্দাটি ভালো, একটু মাফ করে দেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কারো বুকের পাটা হবে না দাঁড়িয়ে এই কথা বলবে। ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, ইসমাইল জাবাহা নাফসি নাফসি, এরকম করে আদম শফিউল্লাহ নাফসি নাফসি, সবাই শুধু বলবে হায় আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। এই চিন্তা চেতনা পরিস্থিতি কতটা কঠিন হলে এরকম নিজের শুধু চিন্তা এসে যায়, কারো কেউ পরিচয় দিবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন, আজকে যারা রোজা রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন এই রোজা এবং কোরআন, আল্লাহ তাআলা রাসূল বললেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সিয়ামু আল কোরআন ইয়াশফাআনিল আবদি, এই সিয়াম এবং কোরআন ইয়াশফাআনিল আবদি, ইয়াশফাআনি শাফায়াত করবে, সুপারিশ করতে পারবে, সুপারিশ করবে। কোরআনও সিয়ামু আল কোরআন, এই সিয়াম এবং কোরআন, এই দুইটি জিনিস আপনার পক্ষে সেই দিন দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি মাত্র 6টি